আমি এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন নীলপদ্ম সিনেমার প্রধান চরিত্রের অভিনেত্রী রুনা খান। শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে নীলপদ্ম। ইতিমধ্যে সিনেমাটি দেখে দর্শকদের যে প্রশংসা তাও আমরা প্রতিবেদনে কিছুটা দেখছিলাম। আপনার অভিনয়ের আলাদা করে প্রশংসাও হয়েছে। এই সিনেমাতে কাজের অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। কাজের অভিজ্ঞতা আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি, একেবারে র লোকেশন। মানে দৌলতদিয়া সম্পর্কে তো আমরা সবাই জানি যে এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় যৌন পল্লীর মধ্যে একটি। তো যেহেতু যৌনকর্মীর জীবন নিয়ে সিনেমার গল্প, চিত্রনাট্য, পরিচালক চেয়েছেন যে শুটিংটা সেই জায়গাতেই হবে, একটা বড় অংশের কাজ সেখানে হয়েছে। তো যেটা হয় যে মানে কিছু সীমাবদ্ধতা তো থাকে, সে সকল সীমাবদ্ধতা পেরিয়ে শুটিং এ আমাদের আমি বিশেষভাবে বলবো যে সেখানকার মেয়েরা আমাদেরকে, আমাদের পুরো টিমকে বা আমাকে কাজে যে সহযোগিতা করেছে, আমাদের প্রতি, আমাদের কাজের প্রতি যে সমর্থন, ভালোবাসা পূর্ণ আচরণ তারা দেখিয়েছে, সহযোগিতামূলক আচরণ, সেটা সেটা খুব মনে রাখবার মতো, খুবই খুবই প্রশংসনীয়। আর মানুষ হিসেবে আমি বলবো যে আমার আসলে প্রথম যাওয়া হলো দৌলতদিয়াতে কাজের সুবাদে, এবং তাদেরকে একেবারে কাছে থেকে দেখা, যে কদিন আমরা সেখানে ছিলাম, কাজ করেছি। মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে তারা প্রত্যেকেই এত এত সুন্দর, এত সমৃদ্ধ, আহ ইতিবাচকতায় ভরা কিছু মানুষ, যে মানুষগুলো রাষ্ট্রীয়, সামাজিক বা সামাজিক মানে পারিবারিক কোন রকম স্বীকৃতি ছাড়াও যে মানুষগুলো হাসি মুখে জীবন পার করতে পারে, জীবনের একটা অংশে এত অন্ধকার থাকার পরও তাদেরকে আমি সবচাইতে ইতিবাচক এবং শক্তিশালী মানুষ না বলে আর কি বা বলতে পারি। যেমনটি আপনি বলছিলেন যে এই সিনেমাটির দৃশ্য ধারণের একটা বড় অংশ একটি নিষিদ্ধ পল্লীতে হয়েছে। আপনি খুব কাছে থেকে দেখতে পেয়েছেন সেখানকার মানুষগুলোকে, মানবিক বিষয়গুলোও আপনাকে স্পর্শ করেছে। তো দৃশ্য ধারণের সময় কোন বিষয়টি আপনার মনকে বিশেষভাবে নাড়া দিয়েছিল, এরকম কোনো ঘটনার যদি উল্লেখ করতে চান? মানবিক বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। কারণ আমরা আসলে হয় কি যে দূরে থেকে আমাদের একটা রকমের ধারণা, একটা মাইন্ডসেট থাকে, কিন্তু যখন আমরা মানুষগুলোর কাছাকাছি যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে সেই মানুষগুলো একেবারেই আমাদের মতো আবেগ অনুভূতিতে মানে ভরা মানুষ। এবং কোন বিষয়, আমি বারবারই বলছি যে যে সহযোগিতা, একজন পেশাদার অভিনয় কর্মী হিসেবে আমার আসলে বাংলাদেশের প্রতিটি জেলায় বহু জায়গায় কাজ করতে যাওয়া হয়েছে, কাজের শুটিং করতে। তো কাজ করতে গিয়ে এই মেয়েগুলো আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে বা ব্যক্তি মানুষ হিসেবে আমার সাথে যে সময়টুকু ওরা কাটিয়েছে, আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে দিনের সময়টা ওদের তত ব্যস্ততা থাকে না, ওদের ব্যস্ততা মানুষ, আলো, জমজমাট ভিড় শুরু হয় সন্ধ্যার পরে। সত্য সেই দিনের পুরোটা সময় ওরা আমার সাথে কাটাচ্ছে, গল্প করছে, তারা তাদের নিজেদের ঘরে তৈরি খাবার আমাকে এনে খাওয়াচ্ছে, আমি ওদের ঘরে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, এবং আমাদের নানা কাজ সম্পর্কে তাদের আগ্রহের কথা বলছে, যেগুলো তারা ইউটিউবে দেখে। সবকিছু মিলে আসলে আমার মনে হয়েছে যে ওই তো, শুধু পেশাটাকে পেশার জায়গায় আলাদা করে রেখে আমরা যদি ওদেরকে মানুষ হিসেবে ন্যূনতম সম্মানটুকু দিতে পারতাম, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। আর আমার এই চলচ্চিত্রটির মানে পরিচালক যে গল্পটা বলতে চেয়েছেন, যে এই গল্পের জায়গায় আসবো, কিন্তু আপনার কথার প্রসঙ্গে একটা বিষয় একটু জানতে চাই। আমরা এই যে নারীর ক্ষমতায়নের কথা বলি, বিভিন্ন জায়গায় তাদের অংশগ্রহণের কথা বলি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিরাপত্তার জায়গাটি আসলে কতটুকু নিশ্চিত হয়েছে, কি মনে করেন? নিরাপত্তা পুরুষতান মানে এটা একটু মুশকিলের উত্তর, কারণ আসলে তো আমরা আসলে কি নিরাপদ? আমি শুধু নারীর কথা বলবো না, আমি বলবো, আমি এই কথাটা সবসময় বলি যে পুরুষতান্ত্রিকতা একটা মানসিকতা, এটা আমি বলি না, এটা আমি বিশ্বাস করি। এবং সেই মানসিকতাটা
আধিপত্য বিস্তার করার মানসিকতা, সেই মানসিকতা অনেক সময় পুরুষরাও বহন করেন, অনেক সময় নারী দেহ নারীরাও বহন করে। কিন্তু নিরাপত্তার কথা যদি বলি তাহলে তো সার্বিকভাবেই আসলে মানুষ হিসেবে আমি নারী পুরুষ সকলের নিরাপত্তা, সকলের কাজের বা জীবন যাপনের বা সামাজিক রাষ্ট্রীয় আমি নারী হিসেবে কোনো বাড়তি সুবিধা চাইছি না, কারোর জন্যই চাইছি না। আমি শুধু বলতে চাইছি মানুষ হিসেবে আমরা যাতে প্রত্যেকের অধিকারটুকু বুঝে পাই, সেটুকু পেলেই আমি মনে করি ব্যক্তি মানুষ হিসেবে যথেষ্ট। নীলপদ্ম প্রসঙ্গে আবারও আসি, একটি জোরালো বক্তব্য আছে যেই বিষয়টি আপনিও তুলছিলেন। আপনি কি মনে করেন নীলপদ্ম দর্শকদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়ার মতো একটি চলচ্চিত্র হয়েছে? জি, আমি দেখেছি 15 তারিখে প্রিমিয়ার হলো। আমরা অনেক দর্শক, আমার সহকর্মী বা আমরা সবাই মিলে, আমি নিজেও প্রথম দেখলাম। তো যেই এই কথাটাও আমার এর আগে বেশ কয়েকবার এসেছে যে আমরা যে কোনো পেশাজীবী মানুষ যদি আমরা চাই 5 বছর 10 বছর পর আমাদের পেশাকে পরিবর্তন করতে পারি বা অন্য আরো নতুন পেশায় যুক্ত হতে পারি, সেটা আমাদের সমাজে খুবই স্বাভাবিক এবং গ্রহণযোগ্য একটি বিষয়। একজন যৌনকর্মী, এটাও তো তার পেশা, তিনি জীবিকা অর্জনের জন্য এই কাজটা করছেন। তো এই পেশাজীবী মানুষরাও কি এইটুকু চাইতে পারে যে কোনো মেয়ে যদি 5-10 বছর পর অন্য কোনো কাজ করে মানে পেশা হিসেবে অন্য কোনো কাজকে বেছে নিতে চায়, সেই সুযোগটুকু, সেই সমর্থনটুকু সমাজ, পরিবার, পারিপার্শ্বিকতা, রাষ্ট্র কি দেওয়ার চিন্তা করতে পারে? এটুকুই এটুকুই কারণ অনেক মেয়ে আছে ওখানে। আমার পরিচালক তৌফিক এলাহি, তিনি একটা দীর্ঘ সময় তাদেরকে নিয়ে গবেষণা করেছেন এবং সেই গবেষণা থেকে এই তথ্যগুলো উঠে এসেছে যে বহু মেয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করে এই জীবন থেকে বেরিয়ে একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে। স্বাভাবিক বলতে পারিবারিক জীবন বা উপার্জনের জন্য অন্য কোনো কাজকে করার চেষ্টা করে। কিন্তু যখনই জেনে যায় যে এই মেয়েটি আসলে ওরা যে শব্দটা ব্যবহার করে সেটা হচ্ছে পাড়া থেকে এসেছে, তখন আর কোনোভাবেই তাকে কাজে বা সমাজে বা পরিবারে সেখানে আর তার জায়গা হয় না। এই বোধটুকুর জায়গায় নাড়া দেওয়ার একটা সুযোগ নিশ্চয়ই রয়েছে। নীলপদ্মের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আপনার অভিনয়ের সামনের দিনগুলোর জন্য শুভকামনা থাকবে। আর অনেক ধন্যবাদ একাত্তরকে আজকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, রুনা খানের সাথে কথা হচ্ছিল। সদ্য মুক্তি পেল তার চলচ্চিত্র নীলপদ্ম। এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।